এই শহীদদের রক্তের সাথে বেইমানি করবো না। আপনাদের ভোট বাড়বে কমবে না, কিন্তু ভোট বাড়বে আপনাদের। আপনারা এখনো সময় আছে, ভোটের 10-12 দিন বাকি আছে। আপনারা শহীদ পরিবারদেরকে একত্রিত করেন, তাদের কাছে ওয়াদা করেন যে আগামী জাতীয় নির্বাচনে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা এই শহীদ পরিবারদের সুখ দুঃখ ব্যথা বেদনা হাসি কান্নার সাথে আমরা থাকবো। তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের ভোট কিন্তু কমবে না, আপনাদের ভোট কিন্তু বাড়তেই থাকবে। তাই আমি দ্বিতীয় দাবি করতে চাই, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আজকে যারা এই শহীদদের বাবা মা ভাই বোনরা যারা বসে আছেন, তারাই কিন্তু এই বাংলাদেশকে মুক্তি করে দিয়েছেন। আমাদেরকে মুক্ত করবার জন্য তারা এই শৃঙ্খলিত পরিবেশ থেকে বাংলাদেশকে রক্ষা করেছেন, ফ্যাসিস্টকে পতন ঘটানোর জন্য বুক পেতে দিয়েছেন। এবং সেই শহীদদের পরিবারের সামনে দাঁড়িয়ে আজকে বিনম্রভাবে বলতে হচ্ছে, যদি শহীদদের রক্ত বৃথা যায় তাহলে রাষ্ট্র বৃথা যাবে। শহীদদের রক্ত বৃথা গেলে বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি তাদের সকল বাস্তবায়ন বৃথা যাবে। সেই কারণে বলি, আজকে যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা যে জাতীয় নির্বাচন গণভোট করতে যাচ্ছি, সেই জাতীয় নির্বাচন গণভোটকে সামনে রেখে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে যে আজকে জুলাই শহীদ যারা রয়েছেন তাদের প্রতি যাতে কোনো কারণে কোনোভাবে কোনো অমর্যাদা না হয়, তাদের পরিবারের প্রতি কোনো অমর্যাদা না হয়, তাদের পরিবারকে সুরক্ষা করবার জন্য রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সকল কিছু যাতে ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন, যারা সরকার গঠন করবেন, নিশ্চয়ই ভোটের মাধ্যমে কেউ সরকারে যাবেন, কেউ বিরোধীরা থাকবেন, আপনারা সকলে মিলে কিন্তু এই শহীদ পরিবারের প্রতি আপনাদের সমবেদনা, ভালোবাসা সব কিছু কিন্তু আপনার বজায় রাখবেন। আমরা তার লক্ষণ কিন্তু দেখতে পেয়েছি। আমি আগেই বলেছি যে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রত্যেকে জানিয়েছি। আমি যা রাখতে চাই, প্রত্যেকটি শহীদ পরিবারের বাসায় গিয়ে গিয়ে, ঘরে গিয়ে গিয়ে যাতে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা গিয়ে ওয়াদা করেন যে আমরা এই শহীদদের রক্তের সাথে বেইমানি করবো না। আপনাদের ভোট বাড়বে কমবে না, কিন্তু ভোট বাড়বে আপনাদের। আপনারা এখনো সময় আছে, ভোটের 10-12 দিন বাকি আছে। আপনারা শহীদ পরিবারদেরকে একত্রিত করেন, তাদের কাছে ওয়াদা করেন যে আগামী জাতীয় নির্বাচনে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা এই শহীদ পরিবারদের সুখ দুঃখ ব্যথা বেদনা হাসি কান্নার সাথে আমরা থাকবো। তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের ভোট কিন্তু কমবে না, আপনাদের ভোট কিন্তু বাড়তেই থাকবে। তাই আমি দ্বিতীয় দাবি করতে চাই, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে দেশের যে দুটি প্রধান দল রয়েছে, বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপির কথা বলি, আপনারা হয়তো সময় নেই, তবু আপনারা আনুষ্ঠানিকভাবে আপনারা শহীদ পরিবারদেরকে শেষ মুহূর্তের জন্য ভোটের আগে আপনারা ডাকেন, ডেকে তাদের সাথে কথা বলেন, তাদের কথা শুনে অল্প সময় তাদের সাথে ব্যয় করেন। হয়তোবা দেখবেন এই শহীদ পরিবারের উৎসলাই কিন্তু আপনার রাষ্ট্র ক্ষমতায় চলে যেতে পারেন। তা আমি এই প্রত্যাশাও তাদের কাছে করতে চাই। আমরা বলি যে বারবার দেশ পরিবর্তন করতে চাই, দেশ তো দেশের জায়গায় থাকবে, আমরা মানুষগুলি পরিবর্তন হতে হবে। আমরা প্রতিহিংসা পরায়ণ মানুষ খুনি হয়ে দাঁড়ায়, প্রতিহিংসা পরায়ণ মানুষ ফ্যাসিস্ট হয়ে দাঁড়ায়। সেটি কিন্তু আমরা দেখেছি। যিনি প্রতিহিংসা পরায়ণ ছিলেন, তিনি কিভাবে লেথার ওপেন চালিয়ে আজকে আমার দেশের মানুষকে হত্যা করবার কথা বলেছেন। সো প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে এই রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা জুলাই পরিবারের সদস্যদেরকে সামনে রেখে জুলাই শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, আমরা যে বাংলাদেশকে মুক্ত করার কথা বলছি, সেই মুক্ত এবং সেই মুক্ত পরিবেশ আমরা ফিরে পাবো যদি আমরা শহীদ পরিবার এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। একটা জীবন্ত মানুষকে এবিবিএন থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে, তার বাবা এখানে আছে। এর চেয়ে বড় উদাহরণ কোথায় হতে পারে? বাংলাদেশে হত্যাযজ্ঞ যারা চালিয়েছে তাদের প্রতিহিংসা কত বেশি হতে পারে। তিনি এখানে আছেন, মীর মুগ্ধের বাবা এখানে আছেন, ফারহান ফায়াজের বাবা এখানে আছেন, আরো অনেক আমার শহীদ পরিবারের সন্তানরা এখানে আছেন। আমরা আশা করব যে বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে তাদের প্রতি সম্মান দেখাতে হবে। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব। একই সাথে আমি এখানে যমুনা টেলিভিশনে দেখতে পেয়েছি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জুলাই আন্দোলনের সময়, এবং নিশ্চয়ই আজকে এটিএন বাংলা, এটিএন নিউজ, জিটিভি বোধহয় আছে এখানে, বা অন্য টেলিভিশন যারা আছে। আমরা গণমাধ্যমের মাধ্যমে শুধু একটা কথা বলতে চাই যে মানুষের যখন কোথাও কোনো আশ্রয় নিবার জায়গা থাকে না, যখন সে আদালতে বিচার পায় না, তখন কিন্তু গণমাধ্যম তার পাশে এসে দাঁড়ায়।